আল্লাহ নবী রাতে দাঁড়ায় দাঁড়ায়া কালামে হাকিমের তেলাওয়াত করা শুরু করেন। ওই বেঈমানের গোষ্ঠীরাও জানে যে মুহাম্মদ রাতে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করে। আবু জাহেল তো আইন করছে। আবু জাহেল বলতেছে যে আমি তো লিডার, আমি প্রধান, আমি যেহেতু আইন করছি কেউ ভয়েও সেখানে যাবে, ঠিক না ধরে না? তাহলে আমার জন্য সুবর্ণ একটা সুযোগ, যাই আজকে একা একা খুব নিরিবিলি সুন্দর করে মুহাম্মদের কালাম শুনে, ঠিক না ধরে না? আবু জাহেল রওনা দিয়েছে মুহাম্মদের বাড়ি। উকবা চিন্তা করলেন আবু জাহেল যেহেতু আইন করছে কেউ ভয়ও যাবে না, আবু জাহেল তো যাবেই না, আমি যাই যায়া মুহাম্মদের কালামের উকবা সাহেবা যত বেঈমান ছিল সবার মনের দিলের ভিতরে একটাই চিন্তা যে কেউ যেহেতু যাবে না আমি যাই, যাই একটু মুহাম্মদের কালামের তেলাওয়াত শুনি। এই ভাই বইটা সবাই আল্লাহ রাসূলের ঘরের কিনারায় এক একজন করে ধারাবাহিক ভাবে হাজির হয়। মায়ার নবী, রহমতের নবী, পয়গম্বর দায়া দায়া কালামের তেলাওয়াত করে। ওই বেঈমানের গোষ্ঠীরা ঘরের কিনারায় হাজির হইয়া যায়। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় সূরা রহমান তেলাওয়াত করে। আবু জাহেল গিয়ে আল্লাহর নবীর ঘরের পাশে হাজির, উকবা যায় নবীর ঘরের পাশে হাজির, সাহেবা যাইয়া আল্লাহর ঘর নবীর ঘরের পাশে যে হাজির হইয়া যায়। রাত্র যখন গভীর হয় আল্লাহ নবীর ঘরের পাশে একজনের গায়ের সঙ্গে আরেকজনের গাও ধাক্কা খায়। আবু জাহেল বলে কে এত রাত্রে মুহাম্মদের ঘরের কিনারায়? উকবা বলে কে মুহাম্মদের ঘরের কিনারায়? সাহেবা বলে কে মুহাম্মদের ঘরের কিনারায়? আল্লাহ নবী তেলাওয়াত করে আর নবীর ঘরের কিনারায় বেঈমানরা হাজির। এক একজনকে বলা বলি করতেছে, কে হাজির হইয়া যায়। সারা রাত্র দাঁড়াইয়া এক একজনকে ধাক্কা দিতে সময় পার করিয়া দিল। কেউ ভয়ে কথা বলে না, কেউ যদি কথা বলে তাহলে সে চিনে ফেলবে। সকালবেলায় যখন মসজিদে নববী থেকে আযান হয় আল্লাহ নবী ঘর থেকে বের হবে গো, যখন আস্তে আস্তে করে আকাশটা ফর্সা হয়ে যায় তাকায় দেখে আবু জাহেল ঘরের কিনারায় হাজির, উকবা নবীর ঘরের কিনারায় হাজির, সাহেব মুহাম্মদের ঘরের কিনারায় হাজির। আবু জাহেল বলে, ও উকবা, তোমাকে আইন করা হয়েছে, মুহাম্মদের ঘরের কিনারায় যাওয়া যাবে না, মুহাম্মদের কালামের তেলাওয়াত শোনা যাবে না, তাহলে তোমরা কেন মুহাম্মদের ঘরের কিনারায় এসো? আবু জাহেল ডাক দিয়া কয়, ও বেঈমানের গোষ্ঠীরা, তোমরা কেন মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য এই গভীর রাত্রে হাজির হয়ে গেছো? সবাই মিল্লা বলো, আবু জাহেল আপনারা সবার লিডার, আপনি কেন মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছেন? আবু জাহেল ডাক দেয়, ও উকবা, ও সাহেবা, ভালো করে শুনে আমি তো মুহাম্মদের কালামের পাগল, আমি মুহাম্মদের কালাম যতক্ষণ পর্যন্ত শুনবো না ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। আমরা তো মুহাম্মদের কালামের বড় পাগল, যার কারণে ঘরে থাকতে পারি না। মনে করছিলাম একা একা কালাম শুনবো, কিন্তু দেখি আমরা সবাই মুহাম্মদের পাগল। আবু জাহেল ডাক দিয়া বলে, উকবা, আমরা তো মুহাম্মদের কালামের কাছে বড় দুর্বল, মুহাম্মদের কালামের এত পাগল, আমরা ঘরের ভিতরে থাকতে পারি না, সবাই তো চলে আসছি, কিন্তু এটা মানুষকে জানানো যাবে না। চলো চলো তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। মুহাম্মদের কালামের যদি পাগল হই তাহলে আমাদের ধর্মের কি অবস্থা হবে? ওই
ওই বেঈমানের গোষ্ঠীরাও জানতো আল্লাহর কালাম সত্য, আল্লাহর বাণী সত্য। জানা সত্য নেতাগিরি করার জন্য ওই বেঈমানেরা আল্লাহ নবীর কালিমা পড়ে নাই। এই নবীর উম্মতের দল আল্লাহর কোরআন এমন একটা কালাম, যারা আল্লাহর কোরআনের কাছে সফর হইবে গো, তারাই নাজাত পায় আল্লাহর জান্নাতে ঢুকিয়া যাইবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেন, ও নবীর উম্মতের দল, ও নবী আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে যাই, তাকে ভালোবাসতে যাই। আরো জোরে ডাকবেন কাকে? আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ও নবী আপনি জানায়া দেন, তারা যেন আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরে গো, তারা যেন আমি নবীকে মহাব্বত করে, তারা যেন আমি নবীকে ভালোবাসে। আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, নবীর ভালোবাসার কোনো বিকল্প নাই। নবীকে যারা ভালোবাসবে গো, তারা স্বয়ং আমার আল্লাহর ভালোবাসা পাইবে। কথা বল ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা তবু দেখি না, এত সুন্দর জায়গা তবু দেখি না, বানিয়েছেন প্রভু রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ও নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবী মুহাম্মদকে ভালোবাসে। আপনি নবীকে মুহাম্মদ যদি ভালোবাসিয়া তারা যেন স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ বলে, ও নবী আপনি বলেন যে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন নবী আপনাকেই ভালোবাসে। ঠিক না বলে কর? এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সুন্নতকে জবাই দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, ওই যে দেওয়ালের ভিতরে লেখে বিশ্ব আশিকে রাসূল, সুন্নতের খবর নেই, টুপির খবর নেই, নামাজের খবর নেই, রোজার খবর নেই। আচ্ছা, তারা কি সত্যিকার আশিকে রাসূল? এই জোরে বলেন। যে নবী নামাজের জন্য মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ নবীর ঠোঁট গুলা নড়তেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে দিলেন। অন্তিম সময় শেষ মুহূর্তে আল্লাহ নবী ঠোঁট গুলা নাড়ায় নাড়ায় কি বলতেছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর কন্যা কান্তা লাগায় শুনে আল্লাহ নবী নিজের শেষ মুহূর্তে আল্লাহ নবী বলতেছেন, হে আমার উম্মত, সালাত সালাত সালাত। সুবহানাল্লাহ। নবীর মৃত্যুর সময় আল্লাহ নবী বলতেছে, বান্দা তুমি আমার সালাত কায়েম করো, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও।